মাতৃভাষা দিচ্ছে ডাক, মায়ের ভাষার সঙ্গে থাক, এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে। আজ সারা দেশের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ত্রিপুরায়ও। এই উপলক্ষে আজ সকালে আগরতলা এয়ারপোর্ট রোড স্থিত উষা বাজার ভারতরত্ন সংঘের উদ্যোগে ছোট ছোট স্কুল ছাত্রছাত্রী সহ সকল এলাকাবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন উষা বাজার ভারতরত্ন সংঘের ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী, ক্লাব সভাপতি আইনজীবী দীনেশ সরকার, প্রাক্তন বিজেপি বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখন আমরা মাতৃভাষাটা আমরা সহজাতভাবে পাই। মায়ের দুধ খাওয়ার সাথে সাথে মাই প্রথমে আমাদের মাতৃভাষার দেয়। সেই জন্য আমরা বলি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ। যখন পাকিস্তান ভারতবর্ষ যখন ভাগ হলো, তখন পাকিস্তান এবং ভারতবর্ষ দুটো হলো। তার মধ্যে একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। কিন্তু শাসন করতে লাগলো সেই লিয়াকত আলী খান এবং জিন্না তারা। তখন তারা কি করলো, এখানে উর্দুটাকে চাপাতে চায়। যদিও 60% মানুষ তখন বাংলাভাষী, কিন্তু পাকিস্তানের যে কর্তারা তারা উর্দু চাপাতে শুরু করলো। তো এইটা শুরু করে 1948 সন থেকে শুরু হলো। এমনকি যে বিভিন্ন যে পাকিস্তানের যে তখনকার যারা প্রতিনিধি, তারা এসে এখানের মধ্যে এইটাই চাপিয়ে দিবে রাষ্ট্রভাষা। তখন আমাদের ত্রিপুরারই একজন আর কি, কুমিল্লার যেটা ছিলেন দত্ত ছিলেন, তখন তিনি ছিলেন ওখানকার যে পাকিস্তানের যে পরিষদ তার সদস্য। উনি তখন বললেন যে না, বাংলা ভাষা এবং উর্দু দুটোই ভাষা হোক রাষ্ট্রের ভাষা, কিন্তু পাকিস্তান সেটা মানে না। তখন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করতে শুরু করে। এরকমই দিনে যে 21শে ফেব্রুয়ারি 1952-তে তারা যখন মিছিল বের করে, তখন 144 তারা জারি ছিল, এটাকে প্রতিবাদ করা। তখন পাকিস্তানি সেনারা গুলি করে এই 5 জনকে সেখানে শহীদ হন। পরবর্তীকালে এইটা নিয়ে সারা পৃথিবী জুড়ে যে আন্দোলনটা চলছিল, তারই হিসাবে তখন বাংলাদেশের, যেটা বর্তমান বাংলাদেশ, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, ইউনেস্কোতে এই প্রস্তাবটা যায় যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে। ইউনেস্কো 1999 সালে সেটাকে গ্রহণ করে এবং তারপর থেকে 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা বলছি, সেই হিসেবে পালন হয়। এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে নিজের ভাষাকে, মাতৃভাষাকে সম্মান দেওয়া, এবং যারা এই ভাষাকে, মাতৃভাষা রক্ষার জন্য বলিদান হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং সেটা সবাইকে মনে করিয়ে দিতে চাই। কারণ ইদানিংকালে আমরা দেখছি ভাষা এবং লিপির মধ্যেও কিন্তু একটা চিন্তাধারা হচ্ছে, কিন্তু ভাষা আর লিপি কিন্তু এক জিনিস নয়। সুতরাং ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা, জন্মের পর থেকে এটা শুনি, ভাষা কিভাবে পরিপুষ্ট হবে সেই দিকে আমাদের জোর দেওয়া উচিত। লিপিটা যেটা সহজে এবং ইজিলি, যেটা অ্যাকসেপ্টেবল, যে ভাষা তার নিজস্ব লিপি থাকাই বাঞ্ছনীয়। যেমন আমাদের সারা পৃথিবী আজ সংস্কৃত তথা দেবনাগরী ভাষা নিয়ে দেখা যাচ্ছে কম্পিউটারের ভাষা দেবনাগরী। দেবনাগরী ভাষাতে 50টা বর্ণ আছে, বাংলায় 50টা বর্ণ আছে এবং ইংরেজিতে মাত্র 26টা বর্ণ। সুতরাং যে ভাষায় মাত্র 26টা বর্ণ, সেটা দুর্বল বর্ণ। এবং দেবনাগরী যেমন কম্পিউটারে যেটা হয়, ইউজ হয়। সুতরাং সেই হিসাবে আজকে সেই মাতৃভাষার জন্যই আমরা আজকে এই পদযাত্রা শুরু করেছি, ছাত্রছাত্রীদের মধ্যে এই ভাবটা উন্মেষ। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা ভারতরত্ন সংঘ প্রতি বছর নয়, এবছরও আমরা এই ভাষা শহীদদের স্মরণে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। 1952 সালে
বর্তমানে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষা নিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে অনেকে শহীদ হয়েছিলেন। সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকেই, অনেক নাম না জানা অনেকেই প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য। এবং আমাদের আসাম রাজ্যেও 1961 সালে 11 জন মানুষ সেই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তাদের আত্মার স্মৃতি রক্ষার্থে এবং সেই শহীদদের স্মরণ করার জন্যই আমরা প্রতি বছর ভারতরত্ন সংঘ সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকার অভিভাবক তথা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস মহাশয়। আমার সঙ্গে আছেন ভারতরত্ন সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন, আমাদের ক্লাবের চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার সহ আমাদের ভারতরত্ন ক্লাবের অন্যান্য সদস্যরা, আমাদের এলাকাবাসী এবং সবাইকে নিয়ে আমরা প্রতি বছর সেই দিনটা আমরা পালন করি। একটা পদযাত্রার মাধ্যমে আমরা উষাবাজার এলাকা পরিক্রম করি এবং সেই ভাষা শহীদদের আমরা সম্মান জানাই। আমরা আজকে শুরু করছি। এখানে মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আজকে কি বার্তা দিতে চাবেন? আমি এই মাতৃভাষা মাধ্যমে সকলকে এই বার্তা দিতে চাই যে মোদের গৌরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। বাংলা ভাষা আমার প্রাণের ভাষা, আমার মায়ের ভাষা। এই ভাষাকে যতটুকু পারি আমরা শ্রদ্ধা জানাতে হবে। আমাদের প্রত্যেকটা বাঙালির উচিত এই ভাষাকে শ্রদ্ধা জানাতে। ধন্যবাদ সবাই।